বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো রেগুলার যারা আমাদের ভিডিওটা দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আর কি যে আমাদের এই বাছুরটার কিছুদিন আগে লাম্পিং হয়েছিল আর কি। তো মূলত হচ্ছে লাম্পিং হওয়ার পর আমরা কি কি চিকিৎসা করছি বা কি কি চিকিৎসা দিছি সেটা নিয়ে অবশ্যই ভিডিও আমাদের দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে বা আপনার আই বাটনে দিয়ে দিব আর কি। আর আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গত 7 দিনে ওকে চিকিৎসা করার পরে ওর পরিস্থিতি এখন কি, আর এখন আমরা পরবর্তীতে কি চিকিৎসা চেঞ্জ করে দিচ্ছি বা এর পরবর্তীতে ওকে কি ধরনের চিকিৎসা দিব সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর কি। তো মূলত হচ্ছে যে আমরা গত 7 দিন যাবত ওকে চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে ওর আপডেটটা কি সেটা হচ্ছে যে ও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ওর একটা পা ফুলে গেছে, ওই ফুলাটা হয়তো কোনো একদিন ফাটবে আর কি। ওই ফাটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে। আর বাকি যে আপনার বিভিন্ন জায়গায় যে আপনার গুটিগুলা উঠছে মোটামুটি সবগুলা শুকিয়ে মিশে আসছে আর কি। শুধু মুখের মধ্যে, যে মুখের মধ্যে একটা আছে ওটা হচ্ছে যে একটু শুকিয়ে গেছে, মানে মোটামুটি চলে যেতে একটু সময় লাগবে। আর দেখেন ও মোটামুটি সুস্থ স্বাভাবিক আছে, না হলে ও জাবর কাটতো না, ও খাবার দাবার খাইতো না। মোটামুটি ও যেহেতু প্রথম অবস্থায় ধরা খাইছে সে কারণে ওর মোটামুটি চিকিৎসা করার পরে খাবার দাবার ঠিক ছিল। একটা কথা মনে রাখবেন, যদি লাম্পিং হওয়ার পরে বাছুর হোক আর বড় গরু হোক, যদি খাবার দাবার আপনি ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে আপনার গরু সুস্থ হবে ইনশাল্লাহ, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তো আমরা মূলত হচ্ছে যে গত 7 দিন কি চিকিৎসা করছি সেটাই আপনাদেরকে আবার বলে দেই। যেমন কি হচ্ছে যে আপনার লাম্পিং যদি হয়ে থাকে তাহলে ওর শরীরের তাপমাত্রা বেশি থাকবে। আর তাপমাত্রা বেশি থাকলে ওর খাবারের অরুচি আসবে বা খাবার দাবার খাবে না। আর যদি খাবার দাবার না খায়, জাবর যদি না কাটে, তাহলে ওর পেট ফুলে যেতে পারে বা পেটের সমস্যা হইতে পারে। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে যে আমরা যাতে ওর জ্বরটা স্বাভাবিক থাকে বা তাপমাত্রাটা স্বাভাবিক থাকে সে কারণে আমরা ওকে ম্যাগলোনিক্স দিছি প্রত্যেক দিন এক বেলা করে। ম্যাগলোনিক্স আপনার দিছি ওকে 6 সিসি করে আর কি, 6 সিসি করে। আর এটা এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওর তাপমাত্রাটা কমে যায় আর ওর শরীরে যে ফোঁড়াগুলা বা ইয়েগুলা আছে, গুটিগুলা আছে, ওইগুলার যাতে ব্যথা কমে যায় আর কি। তাহলে ও তো খাবার দাবার স্বাভাবিক খাবে আর হচ্ছে যে ওর মানে জাবর কাটা ঠিক থাকবে। আর এটা দিচ্ছি হচ্ছে রেনাসি। এটা হচ্ছে যে রেনাসি দেওয়ার কারণটা হচ্ছে যে ওর শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এর দরকার আছে যদি এই সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিটামিন সি যদি ওকে ব্যাকআপ দিতে পারেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আর হচ্ছে যদি আপনি এই রেনাসি যদি না খাওয়ান, রেনাসিটা যদি না খাওয়ান সেক্ষেত্রে আপনি লেবুর রসও খাওয়াইতে পারেন। প্রত্যেকদিন একটা করে লেবু চিপাইয়া সকালে হয়তো বা আপনার অর্ধেক দিলেন, বিকেলে অর্ধেক দিলেন, সেক্ষেত্রেও হবে, কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর কি। দেখি তুমি সেদিকে যাও। এই যে ওর যে সামনের যে এ সাইডের পাটা আছে এটা একটু ফুলা আছে। তো এই ফুলাটা যতদিন পর্যন্ত না ফাটবে ততদিন পর্যন্ত মানে অপেক্ষা করতে হবে আর কি। আর হচ্ছে যে আমরা ওর সাথে যেটা দিছিলাম আপনার দিচ্ছি হচ্ছে ম্যাগলোনিক্স, আর হচ্ছে রেনাসি, আর হচ্ছে অ্যান্ড্রোপান। অ্যান্ড্রোপান এটা হচ্ছে যে 1 চামচ করে দিছি, 4 চামচের 1 চামচ। এটা হচ্ছে যে 4 চামচের 1 চামচ দিছি এক বেলা। আর এটা দিছি 6 সিসি করে হচ্ছে যে সারাদিনে একবার। আর আপনার ওর খাবারের সাথে দিছি হচ্ছে যে আপনার খাবার সোডা। তো খাবার সোডাটা দেওয়ার কারণটা হচ্ছে যে ও যদি মানে কোনোভাবে যদি ওর পেটে যদি আপনার জাবর না কাটে তাহলে যাতে ওর পেটে গ্যাস না করে সে কারণে খাবার সোডাটা দেওয়া হয়েছিল আর কি। তো এর পরবর্তীতে এখন আমরা আগামী 15 দিন ওকে শুধু জিঙ্ক খাওয়াবো আপনার দানাদার খাবারের সাথে 25 মিলি বা 50 মিলি করে আমরা ওকে জিঙ্ক দিব। আর যদি আপনার এই হচ্ছে মানে ধরেন ওর আগামী কয়েকদিনের চিকিৎসা, আর সাথে অবশ্যই ওকে আমরা খাবার সোডা দিব যেহেতু এই ওষুধগুলা শেষ হয়ে গেছে। আর ম্যাগলোনিক্স আমরা টোটাল হচ্ছে যে 4-5 দিন দিছি, এরপরে দিয়ে আপনার ম্যাগলোনিক্স বন্ধ করে দিছি। আর গত 7 দিনের ভিতরে ধরেন আপনার এটা আর দেওয়া হয়েছে। আর এর যখন আপনার ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে যে আপনার ন্যাপথলিন আর হচ্ছে যে ইদা লাগাবো, কি বলে এটাকে, নারকেল তেল। ন্যাপথলিন আর নারকেল তেল এটার ক্ষতস্থানে দেওয়ার অর্থটা হচ্ছে যে এই কারণে যাতে আপনার কোনো মশা মাছি ওখানে কামড় না দিতে পারে, কারণ মাছি যদি ক্ষতস্থানে কামড় দেয় সেক্ষেত্রে ডিম পাড়ে, এরপরে হচ্ছে যে এখানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। তো ওটা দিলে মাছি মশা বসবে না। আর সারাদিনে অন্তত একবার এই স্কিন কেয়ারটা আপনার যদি স্কিনে মানে ওই জায়গাটাতে ক্ষতস্থানে আমরা স্প্রে করে দিব। আশা করি যে আপনার 1 থেকে 4 দিন পর্যন্ত যদি আমরা 2 বেলা সকাল বিকাল দেই
সেক্ষেত্রে এই ক্ষতস্থানটা পুরোপুরি শুকিয়ে যাবে। তাহলে দ্রুত ওর চিকিৎসাটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন, ও এখন সুস্থ আছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গরুটার জন্য দোয়া করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।